ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন যখনই আমি ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুক খুলছি, একটাই জিনিস আমার নজরে আসছে এবং সেটা হলো 75 হার্ড। যখনই ইউটিউব বা ফেসবুক খুলি তখনই দেখি কেউ না কেউ এই চ্যালেঞ্জটা পারফর্ম করছে। তো আমি এই চ্যালেঞ্জটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য একটু রিসার্চ করি এবং আমি কিছু জিনিস জানতে পারি এবং আমার এটা খুব ইন্টারেস্টিং লাগে। সো আমিও ভিডিও করতে বসে যাই তোমাদেরও এই বিষয়ে জানানোর জন্য। সো বেসিক্যালি যারা এই বিষয়টা জানো 75 হার্ড চ্যালেঞ্জ কি, খুবই ভালো কথা, এবং যারা জানো না তারা টেনশন নিও না। আমি আছি কী করতে, আমি আজকে এই ভিডিওতে 75 হার্ড চ্যালেঞ্জের টোটাল ডিটেলসে ভিডিওটা বানাবো এবং তোমাদের বলবো 75 হার্ড চ্যালেঞ্জটা কী। বেসিক্যালি 75 হার্ড একটা ফিজিক্যাল এবং মেন্টাল ডিসিপ্লিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের 5টা ইজি রুলস আছে এবং যেটা আমাদের 75 দিনের জন্য কন্টিনিউয়াসলি ফলো করে যেতে হবে, একদিনও ব্রেক নেওয়া যাবে না। সো কী এই রুলস, আমরা সেটা এখন জানবো। রুল নাম্বার 1, টেক এ সেলফি। আমাদের প্রত্যেক দিন একটা করে সেলফি নিতে হবে। কেন 75 দিনের জন্য একটা করে সেলফি নেব? কারণ এই যে 75 ডেজ আমরা একটা চ্যালেঞ্জটা পারফর্ম করব, সেই পারফর্ম করার জন্য আমাদের বডিতে যে চেঞ্জেসগুলো আসবে সেটা মনিটর করার জন্য বা ট্র্যাক করার জন্য আমরা এই সেলফিগুলো নেব। এবং সবাই বলে যে প্রথম দিন থেকে 75 নম্বর দিনে যখন আমরা যাব তখন কি আমরা নিজেদেরকে চিনতে পারবো না, আমাদের বডি পজিটিভলি এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম রুল। সো 75 হার্ড চ্যালেঞ্জের সেকেন্ড রুল কি? 75 হার্ডের দ্বিতীয় রুল হলো ড্রিঙ্ক 4 লিটার্স অফ ওয়াটার এভরিডে। আমাদের প্রত্যেক দিন 4 লিটার করে জল খেতে হবে। এতে আমাদের স্ক্রিন ক্লিয়ার হবে, ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার হবে, আমাদের প্রচুর হেলথ বেনিফিটস আসবে। এবং প্রত্যেক দিন আমরা 4 লিটার করে জল খাবো এবং এখানে আমরা কোনো কিছু মেশাতে পারবো না, যেমন চিনি মেশাতে পারবো না, লবণ চিনি দিয়ে শরবত খেতে পারবো না, শুধু জল খেতে হবে বা গ্লুকন-ডি মেশাতে পারবো না। কোনো কিছু মেশানো ছাড়া আমাদের 4 লিটার জল খেতে হবে এবং সেটা 75 দিনের জন্য খেতে হবে। এবং চ্যালেঞ্জটা পারফর্ম করছে তারা নাকি সবাই বলে এইটা নাকি এই চ্যালেঞ্জটা সবথেকে ডিফিকাল্ট একটা ফেজ বা রুল। এই রুলটা ফলো করতে সবাই ব্যর্থ হয় এবং যার জন্য বেশিরভাগ লোক এই 75 হার্ড চ্যালেঞ্জটা ফেল করে যায়। তো 75 হার্ড চ্যালেঞ্জের থার্ড রুল হলো ডু এক্সারসাইজ ফর 45 মিনিটস ইন টু পার্টস। মানে প্রত্যেক দিন আমাদের দুবার 45 মিনিটের এক্সারসাইজ করতে হবে এবং এর মধ্যে একটা এক্সারসাইজ বাইরে হতে হবে বা আউটডোরে করতে হবে। এবং সেটা তোমরা সাইকেলিং করতে পারো, সুইমিং করতে পারো, ওয়াকিং করতে পারো, রানিং করতে পারো, ফুটবল, ক্রিকেট, যার যেটা পছন্দ সে সেরকমভাবে করতে পারে। এবং 45 মিনিটের একটা আউটডোর এক্সারসাইজ আমাদের করতে হবে এবং একটা এক্সারসাইজ ইনডোর, সেটা 45 মিনিটের। প্রত্যেক দিন আমাদের দুটো সেট অফ ওয়ার্কআউট করতে হবে, সেটা প্রত্যেকটা সেট হবে 45 মিনিটের করে। এটা হচ্ছে আমাদের 75 হার্ড চ্যালেঞ্জের 3 নম্বর রুল। 75 হার্ড চ্যালেঞ্জের 4 নম্বর বা 4th রুল হলো মেনটেন এ স্ট্রিক্ট ডায়েট প্ল্যান ফর 75 ডেজ। মানে 75 দিনের জন্য আমাদের একটা স্ট্রিক্ট ডায়েট প্ল্যান আমাদের মেনে চলতে হবে এবং সেটা একটা হেলদি ডায়েট প্ল্যান হতে হবে যেটা আমাদের হেলথ বেনিফিটস ঘটাবে। কোনো জাঙ্ক ফুড খাওয়া যাবে না এর মধ্যে, যেমন ফুচকা, এগরোল, চাউমিন, মোগলাই, চপ, সিঙ্গাড়া, বিরিয়ানি, মোমোস, কিচ্ছু খাওয়া যাবে না। সমস্ত কিছু বাদ দিয়ে আমাদের একটা হেলদি ডায়েট প্ল্যান ফলো করতে হবে এই 75 দিনের জন্য। 75 হার্ড চ্যালেঞ্জের 5 নম্বর এবং লাস্ট রুল হলো রিড 10 পেজেস অফ এ বুক। আমাদের প্রত্যেক দিন কোনো একটা বইয়ের 10 পেজ পড়তে হবে এবং এটা কোনো ফিকশন হওয়া চলবে না, যেমন কোনো লাভ স্টোরি, রোম্যান্টিক স্টোরি, গোয়েন্দা, হরর স্টোরিজ এগুলো পড়া যাবে না। এমন কোনো বই পড়তে হবে যেটা তোমাকে সেলফ গ্রোথে হেল্প করবে বা মোটিভেট করবে তোমাকে, এবং সেটা প্রত্যেক দিন পড়তে হবে। আমরা হ্যারি পটার পড়তে পারবো না, আমরা ব্যোমকেশ বক্সী পড়তে পারবো না, আমরা ফেলুদা পড়তে পারবো না। আমরা এমন কোনো বই পড়বো যেটা আমাদের সেলফ হেল্পে সাহায্য করবে, সেলফ গ্রোথে সাহায্য করবে। এইটা হচ্ছে আমাদের 5 নম্বর এবং লাস্ট রুল। তো এই সিম্পল 5টা রুল আমাদের ফলো করতে হবে, যে রুলগুলো আমাদের 75 দিনের জন্য কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। এমন নয় যে আমরা কোনো একদিন বাদ দিয়ে দেবো, কোনো চিট মিল নিতে পারবো না, কোনো একদিন আমরা বাদ দিতে পারবো না। সে যাই হয়ে যাক না, যে কোনো কন্ডিশন থাকুক না কেন, আমাদের এই 5টা রুল প্রত্যেক দিন ফলো করতে হবে 75 দিনের জন্য। যদি কোনো একদিন মিস হয়ে যায় তাহলে আমাদের আবার ডে নাম্বার 1 থেকে শুরু করতে হবে। সেটা 70 নম্বর দিনে গিয়ে যদি আমাদের বাদ চলে যায়, কোনো একটা দিন মিস হয়ে যায়, তাহলে আমাদের 70 দিনের যে পরিশ্রমটা করেছি সেটা বেকার হয়ে যাবে। আমাদের আবার শুরু করতে হবে 1 নম্বর দিন থেকে এবং 75 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি করতে হবে। যারা এই চ্যালেঞ্জটা পারফর্ম করে তারা 90% লোক এই চ্যালেঞ্জে ফেল হয়ে যায়, অনলি 5% লোক এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারে। তো আমরা কি এই 5% লোকের মধ্যে পড়বো? তো আমরাও এই চ্যালেঞ্জটা পারফর্ম করব। আমি তো পারফর্ম করব, তোমরা আমাদের সাথে পারফর্ম করবে কিনা সেটা তোমরা জানাও। তো এখন আমরা চ্যালেঞ্জটার ব্যাপারে জানলাম, এবার এটা কী করে প্ল্যান করব, কী করে পারফর্ম করব, তার জন্য আমি বেসিক্যালি একটা রুল বানিয়েছি এবং তোমরা চাইলে সেই রুলটা দেখতে পারো এবং ফলো করতে পারো।
তো বেসিক্যালি আমাদের একটা দিনে 24 ঘন্টা থাকে এবং আমরা সেটাকে 3-8 রুলে ডিভাইড করব। মানে 8-8-8 রুল, 3-8 রুল, মানে আমাদের 24কে 3 দিয়ে ভাগ করলাম এবং 3টে 8 ঘন্টা পেলাম। তো প্রথম 8 ঘন্টা যেটা পেলাম, বা সেটা তুমি তোমাদের মতো টাইম সেট করে নেবে, বাট কী করবো সেটা আমি শুধু তোমাদের বলছি। আমি এই 8 ঘন্টায় যে যার প্রফেশনাল ওয়ার্ক সে সেটা করবে। আমি তো স্টুডেন্ট, তো আমি আমাদের পড়াশোনাটা করব সেই 8 ঘন্টায়। যারা কোম্পানিতে কাজ করছো, জব করছো, তারা সেইটা করতে পারো। যারা স্টুডেন্ট আমার মতো, তারা পড়াশোনাই করবে সেই 8 ঘন্টা। বাকি যে 8 ঘন্টা পড়ে হলো সেটাকে আমরা 4 ভাগে ভাগ করব এবং সেটা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে ভাগ হবে। এবং প্রথম 2 ঘন্টায় আমাদের স্নান, খাওয়া দাওয়া, প্রত্যেক দিনের ডেলি যে কাজকর্মগুলো হয় সেটা হবে সেই 2 ঘন্টার মধ্যে। আর যে 2 ঘন্টা পড়ে আছে সেই 2 ঘন্টা নিজেকে টাইম দাও, নিজের ওপর খরচ করো, রেস্ট নাও, গান শোনো, গেম খেলো, সেটা নিজের ওপর করো। আর যে 2 ঘন্টা বাকি থাকে সেই 2 ঘন্টা তুমি তোমাদের ফ্রেন্ডসের সাথে ঘুরতে যাও, মা বাবার সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো 2 ঘন্টা। যার ঘুরতে যেতে ভালো লাগে সে বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাও, আড্ডা মারো, মাইন্ড ফ্রেশ করো। আবার যার বাড়িতে ঘুরতে যেতে ভালো লাগে না, সে যে একটু ইন্ট্রোভার্ট, সে মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারো, সে মুভি দেখতে পারো, গান শুনতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। বাকি যে 2 ঘন্টা পড়ে থাকবে সেই 2 ঘন্টায় নতুন কিছু আমরা শিখবো, ইনোভেটিভ কিছু একটা শিখবো যেটা আমাদের হেল্প করবে। কারো যদি ড্রয়িং করতে ভালোবাসে সে ড্রয়িং করবে, কারো যদি গান করতে ভালোবাসে সে গান করবে, যার ছবি আঁকতে ভালোবাসে সে ছবি আঁকবে। ড্রয়িং আর ছবি আঁকা তো সেমই হলো। যাই হোক, যার নাচ করতে ভালো লাগে সে নাচ করবে, যে অন্যান্য কিছু যে সমস্ত জিনিস তাকে লাইফে এগিয়ে নিয়ে যাবে, প্রোডাক্টিভ কিছু করবে, সেই প্রোডাক্টিভ কিছু আমরা শিখবো এই বাকি 2 ঘন্টায়। এবং সেখানে যার গিটার বাজাতে ভালো লাগে সে গিটার বাজাবে, যে অন্য কিছু যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজায় তার যদি ভালো লাগে সেই জিনিসগুলো সে শিখবে। এবং এই যে চলে গেল আমাদের 8 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা চলে গেল। বাকি যে 8 ঘন্টা থাকে সেটা আমাদের রেস্ট, মানে আমাদের স্লিপ। আমাদের ডেইলি 8 ঘন্টা স্লিপ নিতে হবে, কারণ আমাদের প্রত্যেক দিন আমরা এরকমভাবে রুটিন একটা ফলো করছি, আমরা ওয়ার্কআউট করছি। সেই ওয়ার্কআউটের জন্য আমাদের বডি রিকভার করার জন্য আমাদের রেস্ট দিতে হবে, প্রপার রেস্ট দিতে হবে। এবং সেই রেস্ট দেওয়ার জন্য আমাদের 8 ঘন্টার ঘুম অত্যন্ত দরকারি এবং আমরা সেই 8 ঘন্টার ঘুমটা দেবো। যার কাজ আছে সে ম্যাক্সিমাম সেই 8 ঘন্টার ঘুমকে 7 ঘন্টা বা 6 ঘন্টা করতে পারো, তার থেকে কম করো না, কারণ তাহলে বডি এফেক্ট করবে। প্রত্যেকদিন প্রায় 1.5 ঘন্টা এক্সারসাইজ করার পর আমাদের বডিতে রিকভারি করার জন্য বডিকে রেস্ট দিতে হবে। অ্যাজ এ হিউম্যান বডি এটা একটা মেশিন, এবং একে যদি প্রপার রেস্ট না দাও, প্রপার খাবার দাবার না দাও, তাহলে আমাদের এই বডি চলবে না। তো আমরা 75 দিনের এই যে চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারবো না। তো এইভাবে আমি চেষ্টা করবো আমাদের 75 ডেজ হার্টটা চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাক প্রত্যেক দিন। এবং তোমরা চাইলে এটা ফলো করতে পারো, তোমরা চাইলে নিজেদের জন্য ফলো করতে পারো। যে আমি যে 8 ঘন্টা প্রফেশনাল ওয়ার্কের কথা বললাম সেটা তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। এমন না যে একটা না 8 ঘন্টা পড়লে, তোমরা মাঝখানে সেটা ব্রেক করতে পারো, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে তোমরা ভাগাভাগি করে নিতে পারো। বাট 8 ঘন্টা তুমি তোমাদের প্রফেশনাল ওয়ার্ককে দাও। কেউ যদি গান করো, নাচ করো, বা সেটা প্রফেশনালিভাবে নিচ্ছ, তাহলে সেই কাজটা করো। আমি যেমন স্টুডেন্ট, আমি সেখানে পড়বো। সো এইটা আমার বেসিক্যালি আমার প্ল্যান। তো প্রত্যেক দিন আমি এখানে তোমাদের সাথে ট্র্যাক করব, তোমাদের এই ভিডিওগুলো দেবো যে আমি কী করে আদৌ চ্যালেঞ্জ পারফর্ম করতে পারছি কি পারছি না। তোমরা যদি চাও তাহলে আমার সাথে জয়েন করতে পারো। তোমরাও কমেন্ট সেকশানে জানিও তোমরা জয়েন করছো কি না। জয়েন করলে ভালো হবে, এটা আমাদের হেল্প করবে গ্রোথে, ফিজিক্যালি এবং মেন্টালি ডিসিপ্লিন করতে হেল্প করবে। সো ট্রাই করে দেখো, ট্রাই করতে কী দোষ আছে। 75 হার্ড চ্যালেঞ্জটা বলে 95% লোক করতে পারে না, অনলি 5% লোকের মধ্যে করতে পারে। তো আমরা যদি পারফর্ম করতে পারি, আমরা ওই টপ 5% লোকের মধ্যে পড়ে যাব। তো ট্রাই করে দেখো। তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। এবার কালকে থেকে প্রত্যেক দিন এই ভিডিওগুলো আসবে, আমি কী করে 75 হার্ড চ্যালেঞ্জের ডে টু ডে ভিডিওগুলো আসবে, কী করে পারফর্ম করছি, আদৌ হচ্ছে কি না। সো তোমরা যদি আমার সাথে জুড়তে চাও তাহলে প্লিজ ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমরা করবে কি না। তো আই হোপ কালকে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড বাই।